সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা চৌধুরী। তো কেমন আছো তোমরা সবাই? তো আমি এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো এখন আমি এসে গেছি চাটা বানানোর জন্য। তো চাটা বানিয়ে নিই, চাটা খাই। চাটা খাওয়ার পর অফিসের একটু কাজ আছে, তো সেটা কমপ্লিট করবো। সেটা কমপ্লিট করে নেওয়ার পর একটা ওয়ালে, বাড়িতে একটা ওয়ালে আমি একটু ডেকোরেট করবো। অনেকদিন ধরে ভাবছি, বাট করা হচ্ছে না। তো আজকে একটু সময় আছে, কারণ কালকে সানডে, তো তাড়াতাড়ি ওঠার কোনো ঝামেলা নেই। তো সেই জন্য ভাবলাম যে আজকেই করি ওটা। তো এক করে নিই, চাটা বানিয়ে নিই, তারপর কি ওটা করবো। তো চলো চাটা বানানো যাক। তো এখন বাড়িতে মা নেই, তো আমার একার জন্যই বানাবো, তো অবভিয়াসলি অল্পই বানাবো। ওয়ার্ল্ডটা গিয়ে তোমাদেরকে দেখাই। ওয়ার্ল্ডটাকে নিয়ে কিছু কিছু তো আমি ভেবেছি, তেমন কিছু একটু হয় না, যেগুলো মোটিভেশনাল কিছু লাইনস হয়, যেগুলো আমার অলরেডি আমি লিখে রেখেছি। তো আমি সেগুলোকেই ভাবছি ওই ওয়ালের মধ্যে আনার চেষ্টা করব। তো চলো তোমাদেরকে আগে ওয়ালটা আমি দেখাই। তো আজকে আমি এই ওয়ালটাতে করব, মানে এই যে এখানে আমার ওয়ার্কিং টেবিল, এটার উপরে এই যে ওয়ালটা, এটাতে আমি হোয়াইট পেপার অনেকদিন আগে থেকে লাগিয়ে রেখেছি। মানে ধরে নাও যবে থেকে এই টেবিলটা এসছে তবে থেকে আমি এটা লাগিয়ে রেখেছি। ইভেন রোজ এটাকে পরিষ্কারও করি। কিন্তু অনেকদিন ধরে ভাবছি এটাতে এবার ডিজাইনটা করবো, বা যা লেখার বা ওগুলো করবো, কি করব বুঝে পাচ্ছিলাম না। তো ফাইনালি ভেবে নিয়েছি কি করব, তো সেটাই আজকে আমি করবো। তো আমার তো মিষ্টি মিষ্টি চা খেতে ভালোই লাগে, কিন্তু হেলথের জন্য খেতে পারি না। বাট তোমরা কারা কারা মিষ্টি মিষ্টি চা খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টে। আমি দুধ চাও খুব ভালোবাসি, কিন্তু অল টাইম খেতে পারি না। চলো এবার গিয়ে চাটাকে এনজয় করি, খাবো। আর এর সাথে আরো কিছু খাবো, মানে যেমন নিমকি, মুড়ি, এরম কিছু একটা খাবো। তো সেটা নিয়ে আমি খেয়ে দিয়ে আবার আসছি, তোমাদের সাথে দেখা করছি। এটা হচ্ছে আমার চা, চায়ের ফাইনাল লুক বলতে পারো। যাই হোক, তো একটু চিনি চা খেতে ইচ্ছে করছিল, সেই জন্য বানালাম। এটা হচ্ছে মুড়ি আর নিমকি, অল্পই আছে এখানে। আর এটা হচ্ছে সেই চাটা। তো চলো এবার খাই। তো এখানে কালকে সকালের জন্য যেমন কিশমিশ, তারপরে আমন্ডস, তারপর ছোলা, এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেন আমি রাত্রে ডিনারটাও করে নিয়েছি একটু লাল শাক, পনির আর রুটি দিয়ে। তো এখন আমার খাওয়া দাওয়া সব ডান। এবার আমি যাবো ওটা করার জন্য, মানে ওই ওয়ালের মধ্যে যেটা বললাম, তো সেটা করতে যাব। তার আগে আমাকে ক্যামেরা সেট করতে হবে, সবকিছু সেট করতে হবে। তো চলো সেটা করি, দেন গিয়ে এবার শুরু করি, দেখা যাক কি করি। কারণ অনেক কিছুই নেই এখন আমার হাতে। তো সেগুলো কিনতে হবে, কয়েকটা জিনিস আর কি, যেমন সেলো টেপ বা এরকম কিছু কিছু জিনিস কিনতে হবে। খুব গরম লাগছে এখন, উফ, খুব গরম করছে। যাই হোক, আর এখন মাঝে হচ্ছে রাত্রি 11টা বাজতে 10 মিনিট বাকি। আমার সব হয়ে গেছে, খাওয়া, ব্রাশ করা, ফেস ওয়াশ করা সব হয়ে গেছে, কিন্তু গরমে খুব ঘাম হচ্ছে। যাই হোক, আজকে হেয়ার অয়েলিংও করার আছে, দেখি কি করি না করি। এই গরমের মধ্যে যদি রাত্রিরে অয়েলিং করে ঘুমাই তাহলে আরো অস্বস্তি, বাট ইচ্ছা তো আছে, দেখা যাক। তো চলো। তো আমি আজকে আর ভিডিওটা করব না, মানে তোমার কি বলে এটাকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আজকে আমি কিছু একটা করবো, এটা আর করবো না। আমি এবার টায়ার্ড হয়ে গেছি ভাই। আমি ভাবলাম যে আজকেই বানিয়ে নেব, এটা আজকেই রেডি করব। অনেকটা তো হয়েই যেত, কিছু কিছু জিনিস ছিল না। যাই হোক, তো সেগুলো এনেই একেবারে করব। আর সেকেন্ড হচ্ছে, যেটার জন্য করছি না সেটা হচ্ছে, মেন কারণটা হচ্ছে আমি ক্যামেরায় শ্যুট করতাম ভিডিওটাকে, তো ক্যামেরার ব্যাটারিগুলোতে চার্জ নেই, কোনো ব্যাটারিতে চার্জিংয়েও প্রবলেম হচ্ছে। তো বুঝতে পারছি না, তো ওটা নিয়ে এত কিছু হয়ে গেল যে আমার আর ইচ্ছে করছে না, আর ভাল লাগছে না, টায়ার্ড লাগছে। আর প্রচণ্ড পরিমাণে এখন রাত্রিবেলায় হুট করে গরম লাগছে, জানি না কেন, বুঝতে পারছি না। তো সেই জন্য আমি আজকে আর ভাবলাম যে আজকে আর শ্যুট করবো না, কালকে আবার দেখবো ওটা।
তো এখানে ইডলি, বড়া আর সাম্বার এগুলো আমি পরের দিন সকালে খেয়েছিলাম ব্রেকফাস্টে, মানে সানডেতে। আর তারপর এই ভিডিওটা তোমরা দেখছো ঠিক তার পরের দিন মানে মানডের। আমি সানডেতে আর কিচ্ছু শ্যুট করতে পারিনি। সারাদিন আমি ঘরে পুরো পরিষ্কার করেছি, ড্রেসিং টেবিলে পুরো ডাস্টিং করা, গোছানো, দেন তারপরে ফুল বডি স্ক্রাব করা, তারপরে ভ্যাক্সিং করা, দেন ফেসে পুরো একদম ফেসিয়াল করেছি। আমি ঘরে নিজে থেকেই করি। তো এগুলো করার পর আমার আর মানে এগুলোর জন্য ভিডিও তোলা হয়নি আমার অনেক কিছুই। তারপরে হেয়ার অয়েলিং করেছিলাম, শ্যাম্পু করেছি, এত কিছু হয়ে গেছিলো না যে সেদিনকে আমার আর ভিডিওই কিছু করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন সকাল মর্নিংয়ে, মানে সোমবার মানডে মর্নিং। এটা হচ্ছে জিমে যাওয়ার আগে। ওয়েদারটা এত দারুণ লাগছিল যে ক্যাপচার না করে থাকা গেল না। তো সেই জন্য ভাবলাম একটু ক্যাপচার করে নিই। আর এত সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যায় না সকালবেলা, দারুণ লাগে। ইচ্ছে করবে যে তুমি সারাদিন যেন এখানেই বসে থাকো, কিন্তু অবভিয়াসলি সারাদিন তো আর এরকম ওয়েদার থাকবে না, সকালটুকুই থাকবে। তো যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।